আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফার্মের মুরগি দিয়ে কিভাবে আলু রান্না করছি তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন। এখানে আমি ফার্মের মুরগি পরিষ্কার করে ধুয়ে টুকরো করে নিয়েছি, এরপর আবার ধুয়ে নিয়েছিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ করে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি। আবার এখানে দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। তাও 1 চা চামচ পরিমাণ করে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবং বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা, আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করছি। রেগুলার রান্নার মধ্যে এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু হয় এই ফার্মের মুরগি আলু দিয়ে ভুনা করলে। তো এখানে আমার পেঁয়াজের বেরেস্তা যখন হয়ে গেছে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে এখানে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করছি। এখান থেকে পানি উঠে গেছে, বেশি পানি দিতে হয়নি যেহেতু আমি মাখা মাখা করব, তার জন্য। এখন আমি পেঁয়াজের আরও একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আমার আগে থেকে করা ছিল সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে, এবং কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি উপরে। এখন আমি জালটা মধ্য জাল করে রেখেছিলাম, খেতে অনেক সুস্বাদু হয়েছিল।